আল্লাহ পাক বলেছেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন যে যদি তোমরা মনে করো আল্লাহকে ভালোবাসবো তবে অবশ্যই নবীকে ভালোবেসে আল্লাহর কাছে আসতে হবে। নবীর ভালোবাসা বেটি রেখে, নবীর প্রেম বেটি রেখে, নবীর মহব্বত বেটি রেখে আল্লাহ পাওয়া যাবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা বলো যে আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে অবশ্যই তোমরা আমার নবীকে ভালোবাসো, তাকে অনুসরণ করো। বিনিময়ে আমি আল্লাহ পাক ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ বড় দয়াময়। তো এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে যদি আমি আপনি পেতে চাই, তার সান্নিধ্য নিতে চাই, তার রেজামন্দি পেতে চাই, তবে অবশ্যই নবীর মাধ্যম দিয়ে, নবী ব্যতি রেখে হবে না। ভাই আমরা জানি, আমরা লেখাপড়া করে একটা উচ্চ শিক্ষিত হয়ে একটা ভালো সার্টিফিকেট, একটা সনদ, একটা স্বীকার প্রাপ্তি পেতে চাই, যার মূল্য অনেক। কেউ বলে এমএ পাস, কেউ বলে বিএ পাস, কেউ বলে এমএসসি, কেউ এমকম, কেউ বিএসসি, কেউ বিকম, এরকম অনেকেই বলেন। তবে ভালো একটা স্কুল, ভালো একটা কলেজ থেকে যদি এই সনদটা পাওয়া যায়, স্বীকারোক্তিটা পাওয়া যায়, তাহলে তার মূল্য অনেক বাড়ে। কোথায় পড়েছ? শালিপুর স্কুলে পড়া আর আল আমিন মিশনে পড়া, রামকৃষ্ণ মিশনে পড়া, এই দুটো তো এক হবে না। কারণ তাদের নাম, তাদের ধাম, তাদের পড়াশুনো, যেমন দিল্লি পাবলিক স্কুলে পড়া আর হাড়োয়া হাই স্কুলে পড়া, দুটো তো এক হবে না। দিল্লি পাবলিক স্কুলের পড়াশোনার মান অনেক বেশি। তো আমরা সবাই ভালো একটা স্কুল, ভালো একটা কলেজ, ভালো একটা ইনস্টিটিউশন থেকে আমরা একটা মার্কশিট বা একটা সনদ পেলে আমরা জানি তার মূল্য অনেক। ঠিক সেই দিকই লক্ষ্য করে যদি আমরা দেখি, আমরা যে মহামানবের, মহামনীষীর নবী দিবস করতে বসেছি, তাকে দুনিয়ার কেউ সনদ দেয়নি, স্বীকৃতি দেয়নি, স্বীকারোক্তি দেয়নি, বরং তার সম্পর্কে হুসনে খালক, তার উত্তম চরিত্র, তার চলা বলা ব্যাপারে স্বয়ং সৃষ্টিকর্তাই তিনি স্বীকৃতি দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের মাঝে এমন একজন রসুলকে পাঠিয়েছি, নবীকে পাঠিয়েছি, যাকে আমি সবথেকে উত্তম চরিত্রবান করেছি। ভাই এটা দুনিয়ার কোনো মানুষের স্বীকৃতি নয়, এই স্বীকৃতিটা দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে এই স্বীকৃতি দিয়ে জানিয়েছেন যে তোমাদের মাঝে আমি যে নবী, যে রসুল, যে পয়গম্বর পাঠিয়েছি, তিনি হলেন উচ্চ ক্ষমতা সম্পন্ন, উচ্চ ক্ষমতা সম্পন্ন, এবং তার হুসনে খালক, তার উত্তম চরিত্র, তার উত্তম আদর্শ আমাদের কারো কাছ থেকে স্বীকৃতির জন্য নয়, বরং স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বীকৃতি দিয়েছেন। তাই যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন, আমি আপনি আমরা সেই রকম বা সেই নবীরই আজকে আমরা গুণগান, গুণকীর্তন করতে বসেছি। মনে রাখতে হবে, আমরা নামাজ পড়ি, রোজা করি, যাকাত দেই, ফিতরা দেই, তাসবিহ পড়ি, হজ করি, কোনো ইবাদতই আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না যদি নবীর সুপারিশ না থাকে। যদি নবীর সুপারিশ না থাকে, নবীর শাফাআত যদি না নসিব হয়, আমি আপনি কেউ বলতে পারবো না যে আমি হজ করে জান্নাতে চলে যাব।
নামাজ পড়ে জান্নাতে চলে যাব, টুপি পরে দাড়ি রেখে জান্নাতে চলে যাব, এমনটা হবে না। অর্থাৎ আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য দরকার রাসূলুল্লাহর সুপারিশ। তাই নবীর সুপারিশ পেতে গেলে, তাই এই নবী দিবস শুধু লৌকিকতা হলে হবে না, শুধু আনুষ্ঠানিকতা হলে হবে না, শুধু প্রতি বছরে হয় তাই করি বললে হবে না। আপনার মহব্বত কতটা, আপনার ভালোবাসা কতটা, আপনি নবীকে ভালোবাসেন, আপনি নবীকে প্যার করেন। আর সাহাবা হুজুররা প্যার করেছিল, মক্কার মানুষেরা নবীজিকে মহব্বত করেছিল, তাদের মহব্বত কতটা। নবীজি একদিন মদিনার বাজারে গেলেন, মদিনার বাজারে নবীজি দেখতে গেলেন যে বাজার কেমন চলছে, যেহেতু তিনি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, শুধু টুপিদারি জুব্বাওয়ালার নবী না, তিনি শুধু মানুষের নবী না, তিনি সকলের নবী। তাই নবীজি দেখতে গেলেন মদিনার বাজারগুলো কেমন। তো একদিন দুদিন যাওয়ার পরে তার কথাবার্তা চালচলন দেখে এক ইহুদি রাহবার, মানে আমাদের যেমন মুসলমানদের মধ্যে মাওলানা বলি, ইহুদিদের ভিতরে যারা মাওলানা তাদেরকে রাহিব বা রাহবার বলে। তো সেই এক ইহুদি রাহবারের ছেলে আমার নবীকে ফলো করতে লাগলো, যে এই মানুষটার আখলাক চরিত্র তো অতীব সুন্দর। একদিন দুদিন দেখতে দেখতে এই ইহুদি ছেলেটা আমার নবীর কাছে এসে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা আরজি, আমার একটা দাবি আপনার কাছে রাখবেন? নবী বললেন, বলো কি? বলল, হুজুর আমি প্রথম নাম্বার হলো আমি ইহুদি, আমার বাবা হলো একজন ইহুদি পণ্ডিত, আমি কোনো মুসলমান না। দু নাম্বার, আমি আপনার কাছে থাকতে চাই, আপনার সঙ্গী হিসাবে আমি আপনার কাছে থাকতে চাই। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর। তিন নাম্বার কথা হলো, আপনি কিন্তু আমাকে মুসলমান হওয়ার জন্য জোর করতে পারবেন না। তিনটে কথা মনে রাখুন। প্রথম নাম্বার, ওই ইহুদি ছেলেটা আমার নবীর কাছে এসে বলছে, প্রথম কথা হলো আমি আপনার কাছে থাকতে চাই, আপনার সঙ্গী হিসাবে থাকতে চাই। দু নাম্বার, আমি ইহুদির ছেলে। তিন নাম্বার, আমাকে মুসলমান হওয়ার জন্য, কলমা পড়ার জন্য আপনি কিন্তু জুলুম বা কোনো দাবি করতে পারবেন না। যদি এই তিনটে শর্ত আপনি মানেন, আমি খুশি হব। আল্লাহর নবী, বিশ্ব নেতা, বিশ্ব নবী, আমিনার লাল, মদিনার দুলাল, আব্দুল্লাহর লখতে জিগার, হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলেছিলেন, আমি মেনে নিলাম। ঠিক আছে, তোমার যখন মন চাইছে আমি মেনে নিলাম, তুমি আমার কাছে থাকবে, তুমি ইহুদির ছেলে এটাও ঠিক, আর তুমি কলেমা পড়বে না বা আমি পড়তে বলবো না এটাও ঠিক। আল্লাহর নবী, নূর নবী, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ এমন করে তাকে অনুমতি দিলেন, থাকার জন্য তাকে স্বীকৃতি দিলেন। বিশ্বনবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে স্বীকৃতি দিলেন, যখন ওই ইহুদি আমার নবীর কাছে বেশ দিনের পরে দিন থাকতে লাগলো। একদিন না, দুদিন না, একাধারে 60 বছর কাল আমার নবীর সঙ্গী হিসাবে থাকে। 7 বছর আমার নবীর সঙ্গী হিসাবে রয়েছে। হঠাৎ করে একদিন ওই ইহুদি আমার নবী, বিশ্ব নেতা, বিশ্ব নবী রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তা ইহুদির ব্যাপারে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, আমি সেই ইহুদি ছেলেটাকে তো দেখতে পাই না, কই সে? আজ কদিন তো সে আসছে না। তো একজন সাহাবা বললেন, হুজুর সে খুব অসুস্থ, তার প্রচন্ড জ্বর, সে অসুস্থ।
আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার বললেন চলো চলো আমি তার বাড়িতে যাব, ওই ইহুদির বাড়িতে যাব, আমি রাসূলুল্লাহ তার এমন করে দেখতে যাব। সাহাবাদেরকে সঙ্গে নিয়ে বিশ্ব নবী আমিনার লাল মদিনার দুলাল সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওই ইহুদি ছেলেটার দেখার জন্য গেলেন। আল্লাহর নবী নূর নবী রাসূল তার বাড়িতে যখন পৌঁছালেন, ওই ইহুদি ছেলেটা আমার নবীকে দেখে বড় আনন্দিত হলো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার বাড়ি এসেছেন। আল্লাহর নবী বললেন হ্যাঁ ও ইহুদি ছেলে, তুমি দীর্ঘদিন আমার সঙ্গে আছো, আমার কাছে থাকো, কিন্তু আজ কটা দিন তো আমি তোমাকে দেখতে পাই না। জানতে পারলাম তোমার শরীরটা খারাপ। আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, ইসলাম শিক্ষা দিয়েছে, অসুস্থর সেবা করা এটাও ধর্ম। ইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখভাল করা, তার সুস্থতা কামনা করা, তার সঙ্গে মিষ্টি কথা বলা, এটাও হলো শরীয়তের বিধান। তাই আমি তোমাকে দেখতে এসেছি। সত্যি তুমি অসুস্থ, আল্লাহ তোমাকে শেফা দিক। তবে ইহুদি ছেলেরে, দীর্ঘ 7 বছর তুমি আমার সঙ্গে সঙ্গে কাটিয়েছো। আমি তোমাকে কটা কথা জিজ্ঞাসা করতে চাই। এই 7 বছরে তুমি আমাকে কেমন দেখেছো? এই 7 বছরে তুমি আমার ব্যবহারে কি কষ্ট পেয়েছো? ইহুদি ছেলেটা বলছে না না, আমি 7 বছরে কোনোদিন কষ্ট পাইনি। বলে আমার আচার আচরণে, আমার চালচলনে কোনো রকমের তোমার খারাপ মনে হয়েছে। আমি কি কোনোদিন তোমাকে কলেমার জন্য জুলুম করেছি? আমি কি কোনোদিন তোমাকে মুসলমান হওয়ার জন্য পীড়াপিড়ি করেছি? ইহুদি ছেলেটা বলছে না না, এই 7 বছরে কোনোদিন আপনি আমাকে জবরদস্তি করেননি। আপনি অতীব মহৎ মানুষ। ওই সময় আল্লাহর নবী, আমাদের নবী, যে নবী দিবস করতে বসেছে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার বললেন ও ইহুদি রে, আমি মনে করছি তোমার কলেমা পড়লে ভালো হবে। আমি মনে করছি এবারে তোমার কলেমা পড়লে ভালো হবে। 7 বছরে একদিনও আমি বলিনি, তবে আজকে আমি তোমাকে বলছি কলেমা পড়লে তুমি উপকৃত হবে, কলেমা পড়লে তুমি লাভবান হবে, কলেমা পড়লে তুমি সম্মানিত হবে, কলেমা পড়লে তুমি মুক্তি পাবে। তুমি কি আমি বলে দেব, তুমি কি আমার সঙ্গে কলেমাটা পড়বে? যেহেতু সে তো ইহুদির ছেলে, এই কথাটা শুনে একবার বাপ একবার মার দিকে চায়, কারণ তার বাপ যে ইহুদি পণ্ডিত। ভাই সাধারণ মাস্টার ডাক্তারের ছেলে টিভি দেখলি একরকম, আর মূল সাহেবের ছেলে দেখলি সবাই বলবে এই তোর বাপ হুজুর না। তো হুজুরের ছেলে একটা বদমাইশি করলি একটু দোষ বেশি হয়, একটা মাস্টারের ছেলে, চাষির ছেলে, ডাক্তারের ছেলে, মুদিখানার দোকানদারের ছেলে একটু বিড়ি খেয়েছে অসুবিধে নেই, কিন্তু হুজুরের ছেলে খেলে একটু সবার যেন নজর পড়ে। তো ওই ছেলেটা ভাবছে আমি তো সাধারণ ইহুদি না, আমার বাপ হলো পণ্ডিত, ইহুদি রাহবার, সামনে বাপ, এদিকে নবী, 7 বছর এই নবীর কাছে আমি কাটিয়েছি, ইনি মহৎ মানুষ, এটা আমার জানতে বাকি নেই, কিন্তু এক্ষুনি করব কি? তাই একবার বাপের দিকে চাই, একবার মার দিকে চাচ্ছে যে বাপ মা কি বলবে। ওই সময় কিতাবে এসেছে আল্লাহর নবী রাসূলুল্লাহর সামনে ওই ইহুদি পণ্ডিত তার ছেলে যখন ফেলফেল করে তাকিয়ে থাকে, ছেলের দিকে চেয়ে বলেছিল ও বাবা ইহুদির সন্তান, আমার বেটা, তুমি ভাবছো বাবা আমার ইহুদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে কি করে কলেমা পড়বো? না না, আমি বলছি শোনো, নবী মুহাম্মদ কোনোদিন মিথ্যা
কথা বলে না, নবী মুহাম্মদ কোনোদিন ধোঁকা দেওয়া কথা বলে না, নবী মুহাম্মদ চালাকি চাতুরতা করে না। তিনি যখন বলেছে কলমা পড়লে তোমার ভালো হবে, যে কথাটা 7 বছরে একদিনও বলিনি, আজকে যখন বলছে কলমা পড়লে তোমার ভালো হবে, আমি তোমার বাপ ইহুদি পণ্ডিত হয়ে বলছি তুমি এক্ষুনি কলেমা পড়ে নাও, আর তোমার সাথে সাথে আমরাও কলেমা পড়ে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা ফ্যামিলিটাই মুসলমান হয়ে গেল। ভাই নবী জোর করেছিলেন? নবী তাদের পেড়াপিড়ি করেছিলেন, মারধর দিয়েছিলেন, ভয় দেখিয়েছিলেন? কিছু না, শুধু নবীর আদর্শ। কিন্তু বড় আফসোস, বড় দুঃখের ঘটনা, ওই ইহুদি ছেলেটা কলেমা যেদিন পড়লেন তার পরের দিন তার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য নবী বলেছিলেন 7 বছরে আমি বলিনি, তবে আজকে বলছি পড়লে ভালো হবে। তার মানে তোমার মৃত্যু তো আগামী কাল, তুমি তো সাহাবা হয়ে মরবে, মানে জীবন ধন্য হয়ে গেল। পরের দিনই ওই ইহুদি ছেলেটা, ওই যে জ্বর অসুস্থ ছিল, সে মারা গেল। কিতাবে এসেছে আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহর কাছে খবর চলে গেল, ওগো আল্লাহর নবী সেই ইহুদি ছেলেটা আর নাই, তার ইন্তেকাল হয়ে গিয়েছে, তার মউত হয়ে গিয়েছে, ওই ইহুদি ছেলেটা মারা গিয়েছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা তোমরা চলে যাও, তার গোসল দাও, কাফন পরাও এবং জানাজার জন্য তৈরি করো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি নিজে তার জানাজা নামাজ পড়ব। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই নবী যার জানাজা পড়ে তার কবরে কষ্ট হয়, তার জন্য নবী দোয়া করবে, তার কবরে নবী দোয়া করবে, তার কবরের কাছে গিয়ে করলেনও তাই। রাসূলুল্লাহ জানাজা পড়লেন, তার কবরের কবরস্থ করলেন, কবর দেওয়ার পরে নবী বললেন, আল্লাহ গতকালকে আমার সামনে কলেমা পড়ে ইসলাম কবুল করেছে, তুমি তো বলেছো কেউ যদি অন্য ধর্মের থেকে ফিরে এসে ভুল বুঝে কলমা পড়ে নেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। তার মানে কালকে ও বেগুনাহ হয়ে গেছে, আর হাতে সময় পেয়েছে এই কতক্ষণ, তার মানে ওর গুনাহ হয়নি। মানে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহর এই জান্নাতি, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি একদম মাসুম, এর কোনো গুনাহই নেই। আর আল্লাহ তুমি তো বেগুনাহদের জন্য রেখেছো জান্নাতুল ফেরদাউস, তাই তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি একে জান্নাতুল ফেরদাউস নসিব করো। সকলে বলি সুবহানাল্লাহ। ভেবেছেন একবার? আপনি নামাজ পড়েন না, আপনি রোজা করেন না, যাকাত দেন না, ধর্ম মানেন না, কিন্তু আজকে নবী দিবস হচ্ছে, আপনি এখানে বসলে হয়তো আল্লাহ আপনার কি পরিবর্তন করে দেবে, আপনি হয়তো ভালো হয়ে যাবেন। কিন্তু আফসোস লাগছে, বাজার বসিয়ে বাজারে হই হই করছে, বাড়িতে সব কুটুম্ব ছেয়ে গেছে। মানে এক একজনের বাড়িতে কত কুটুম এসেছে, আমার তো মনে হয় পা ফেলার জায়গা নেই, এত কুটুম্ব এসে গেছে, এত আত্মীয় স্বজন বলেছেন। কিসের জন্য? সবাই বেশ আত্মীয়দের ডেকেছেন, আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে একটু সুন্দর করে আমরা নবী দিবসের ওয়াজ নসিহত শুনবো, এটা তো ভালো। কিন্তু ওইদিকে যদি ব্যস্ত হয়ে যান আর রাস্তাঘাট যদি জাম করেন, ভাই এখানে এই মিলাদ উপলক্ষে কাওরামুচি, বাগদি, তেওয়ার, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধরা এসেছে, তারা তো আসেনি, তারা তাদের কাজে তাদের ব্যাতে ব্যস্ত। তাহলে এখানে যা এই ভিড় করছে, রাস্তায় হই হই করছে, রই রই করছে, হয় আমার ছেলে নাই আপনার ছেলে, হয় আমার ভাই নাই আপনার ভাই, হয় আমার মেয়ে নাই আপনার মেয়ে, কারো এই পাড়ারই তো সন্তান তারা। তাহলে তাদেরকে আমরা এরকম মজলিসে যদি না বসাতে পারি, নবী দিবস তো ভালো, কিন্তু নবী দিবস মানে যদি হ্যাঁ একদম যা করিস না, প্যান্ডেলটা দেখিস, স্টেজটা দেখিস, কি হয়েছে হেভি নবী দিবস, কি বলিস, তাহলে কি জান আমি এখন যাই না, তাহলে কি নবী দিবস হলো? কি নবী দিবস হলো? প্যান্ডেল হলো চকচক, মাওলানা সাহেব মৌলভী সাহেব এসে ওয়াজ নসিহত হলো ধুমধাম, কি বলেছে কি জানি, সব শুনিনি আসি। ও মোটামুটি বাড়ি গোস্ত রান্না হয়েছে, পাঁপড় লিগেছে, পেঁয়াজি লিয়ে গেছে, গজা লিয়ে গেছে, জিলিপি লিয়ে গেছে, বাদাম, পরে একটা খালাতো বোন এসেছে, দুটো ফুবুতো বোন এসেছে, বড় ভাই শালি এসেছে, বুঝলে ব্যস্ত।
নবী দিবসে লাভ হবে, ফায়দা আছে এতে? না, কখনোই না, বরং এখানে বসতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ নবী দিবস আমরা তো করি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শের মানুষ, আমরা নবী দিবস করি, করব, মরণ পর্যন্ত করে যাব। শুধু আমরা না, বড় বড় আকাবিররা করেছেন, আমাদের রাহবার যারা তারা করেছেন। যদিও কিছু কিছু মতপথের মানুষ বলে ওসব কোনো দরকার নেই, বেদাত বেদাত মনে কি বলে, যার যে বলে তার মতো সে বলুক। কিন্তু আমার কথা হলো, আমরা যাদেরকে রাহবার বলে মনে করি, আমরা যাদেরকে অগ্রগণ্য মনে করি, আপনি শুনলে অবাক হবেন, ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কোনো মাওলানা বলতে পারবে না আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়িনি। আর আমি বলছি জগৎ বরেণ্য একজন আলেম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি দিল্লির জমিনে শুয়ে আছেন, আল্লাহু আকবার, জগতের একজন মহান আলেম, তিনি নিজে নবী দিবস করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি নবী দিবস করেছেন। খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি নবী দিবস করেছেন। আমরা করি, তবে নবী দিবস মানে এই না হই 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 করব। আরে সারা জীবন আমরা খাটনি করি, চাষাবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, কর্মব্যস্তর মানুষ, আমরা সময় পাই না। বছরে মাওলানাদের ডেকে এনে দু চারটে মজলিস, দু চারটে মাহফিল আমরা কায়েম করি। সেখানে আমরা আমাদের আত্মীয় স্বজন, আমরা আমাদের বড় বড়দেরকে সবাইকে এক জায়গায় করে মাইক বাজিয়ে লাইট লাগিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমরা এখানে নবীর জীবন আদর্শ শুনবো। আর এই শুনলে আপনার মনটা নরম হবে, শুনলে আপনার দিলটা নরম হবে, কারণ তিনি এমন একজন মহৎ মানুষ, তার জীবন আদর্শ মন প্রান্তে শুনলে আপনার চোখে এমনি পানি এসে যাবে। আমার নবী কি সুন্দর নবী, আমার নবী কত আদর্শবান নবী, তার কথাবার্তারা, তার চালচলন। এই যে ইহুদির ছেলেটা, ওই নবী কিন্তু তাকে জোর করিনি, 7 বছর ছিল, কিন্তু নবী কলমা পড়তে বলিনি। নবী দেখলেন এরা হায়াত শেষ হয়ে যাচ্ছে, তখন নবী বললেন তুমি কলেমা পড়ো, পড়লে ভালো হবে। আর সেও পড়ে নিল, পরের দিন জান্নাতে চলে গেল। আল্লাহর নবী, বিশ্ব নেতা, বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহকে যারা ভালোবেসেছে, তাদের মধ্যে আরেকটা ঘটনা বলি শুনুন। আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ একদিন জিহাদের জন্য সাহাবাদের তৈরি করছেন। আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তিনি সাহাবাদেরকে বলছেন, শোনো জিহাদ কাকে বলে? আমরা কোনোদিন কাউকে উপজে মারতে যাব না, কারো উপরে জুলুম করতে যাব না, তবে কেউ যদি আমাদের মারতে আসে আমরা চুপ করে বসে থাকবো না, কাপুরুষের মতো আমরা রুখে দাঁড়াবো, আমরা সাপোর্টে দাঁড়াবো, আমরা প্রতিহত করব। এর নাম হলো জিহাদ। ভাই আরবিতে জিহাদ শব্দের অর্থ হলো এই, আর একটা আছে লড়াই। লড়াই মানে লড়াই করা, যুদ্ধ করা। এর আরবি হলো হারবুন। হারবুন মানে লড়াই করা, যুদ্ধ করা, হামলা করা, এর আরবি হলো হারবুন। আর জিহাদ মানে প্রতিহত করা। আপনি আমার মারতে এসেছেন, তাই আমি আপনার আঘাত করেছি বা রুখে দাঁড়িয়েছি, আমি উপজে আপনার মারতে যাইনি, এটাকে জিহাদ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন, আমার নবী হারব করিনি, মানে যুদ্ধ করিনি। যুদ্ধ আলাদা জিনিস। যুদ্ধ মানে আমার গায়ে ক্ষমতা বেশি, টাকা বেশি, আমি ধনী, আমার নাম বেশি, দাম বেশি, আমি খুব শক্তিশালী, আমার লোকজন অনেক, আপনি একটু গরিব, পশ্চিম ভাইলার থেকে একেবারে দল বললে পূর্ব ভাইদার গপ্পা সাতটা জব্বার মেরে লুপাট করে দিচ্ছে। এর নাম হলো লড়াই, যুদ্ধ, হারবুন। আর জিহাদ মানে পূর্ব ভাইদার থেকে এসে পশ্চিম ভাইদায় মারতে এসেছিল, পশ্চিম ভাইদারা রুখে দাঁড়িয়েছে, এর নাম হলো জিহাদ। এইটা গুলিয়ে ফেলি আমরা। নবী যুদ্ধ করিনি, নবী জিহাদ করেছেন। জিহাদ মানে প্রতিহত করেছেন। আল্লাহ নবী তাই সাহাবাদেরকে বলছেন, আমরা আল্লাহর দল, হিজবুল্লাহ, আমরা আল্লাহর দল, আমরা
আল্লাহর রাস্তায় জীবন দিলে আমাদের অনেক লাভ, এপারে দুনিয়া ওপারে জান্নাত। বাঁচলে হবে গাজী আর মরলে হবে শহীদ। তো তোমরা সব জওয়ান যুবক ছেলে, মক্কা থেকে আবু সুফিয়ান দলবল নিয়ে মক্কায় থেকে বেরিয়েছে, মদিনার উপরে হামলা করবে। তো তোমরা কি ঘরে বসে থাকবে না রুখে দাঁড়াবে? সব আলোচনা করছেন নবী সাহাবাদেরকে নিয়ে, জোয়ান জোয়ান সাহাবা, নবী তাদেরকে নিয়ে আলোচনা করছে। তো সাহাবা হুজুরা সব জোয়ান, তো বলছে হুজুর কেন, আমরা কি কাপুরুষ, আমরা বসে থাকবো? আমরা লড়াই করব, আমরা লড়াই করব, ঝাঁপিয়ে পড়বো, আমরা ওদেরকে মদিনায় ঢুকতেই দেব না। তো নবী বললেন তাহলে এক কাজ করো, তোমরা যাও, যে যার বাড়ি যাও, বাড়ি গিয়ে সব বাপ মা বউ মানে ঝি ছেলে মেয়ে যা আছে বিদায় নিয়ে এসো। কারণ লড়াই করতে গেলে, যুদ্ধ জেহাদে গেলে সামনাসামনি মারপিট হবে, কেউ বাঁচবে কেউ মরবে। তো জীবনের মতো বিবি বাচ্চা মা বাপ যারা বেঁচে আছে তাদের সাথে বলে এসে রেডি হবে। ওই জায়গায় একটা জোয়ান ছেলে ছিল, একেবারে টকটকে যুবক ছেলে, হাতে খোরমা খেজুর নিয়ে দানাগুলো বিচিগুলো ছাড়াচ্ছিল আর খাচ্ছিল। যেমন আমাদেরও দেখবেন কিছু বাচ্চারা জলসায় বসে বসে বাদাম ছাড়ায় আর খায় আর জলসা শোনে। আল্লাহর নবীর ওই সাহাবা, জোয়ান সাহাবা নবীর সামনে দাঁড়িয়ে ওই খোরমা খেজুর খাচ্ছিল। ওই খোরমা খেজুর খাওয়ার মাঝে আল্লাহর নবী যেই না বলেছে যাও যাও বাড়ি চলে যাও, বিদায় নিয়ে এসো, এমন করে আমাদের মদিনার চতুর্দিকে ছড়িয়ে পড়ে আমাদের লড়াইকে এগিয়ে যেতে হবে, আমাদের জিহাদের জন্য তো এগিয়ে যেতে হবে। কারণ মক্কা থেকে আবু সুফিয়ান দলবল নিয়ে অনেক তীর তলোয়ার ধনুক ঢাল বর্ষা তল বল্লভ নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে, আমাদের রুখে দাঁড়াতে হবে। তোমরা যে যার বিবি বাচ্চা মা বাপ আছে বিদায় নিয়ে এসো। ওই জওয়ান ছেলেটা হাতের খোরমা খেজুর গুলো এরকম টান মেরে ফেলে দিয়ে বলে আমান্না সাল্লামনা সামি'না, হুজুর আমি জান্নাতে যাব, হুজুর আমি জান্নাতে যাব। নবী বললেন কেন, আমি কি বলেছি? বলে হুজুর আমার বিয়ে হয়নি, আমার বিবিও নেই, আমার বাচ্চাও নেই, আর আমার আব্বা আমার মা আমার কথায় রায় দেবে সায় দেবে আমি জানি, অর্থাৎ আমার আর যাওয়া লাগবে না, আপনি বলুন কোথায় কিভাবে লড়াই করব, শুধু আপনি বললেই আমি ঝাঁপিয়ে পড়ব। হাতের খোরমা খেজুর গুলো সব ফেলে দিল। আল্লাহর নবী রাসূলুল্লাহর থেকে বিদায় নিয়ে নবী বললেন যাও চলে যাও, তুমি এই দিকটায় চলে যাও, তুমি এই দিকটায় চলে যাও। নবী ভাগ করে দিলেন, সাহাবা চলে গেলেন লড়াই করতে। বীর বিক্রমে আবু সুফিয়ানের ওই সৈন্যর সঙ্গে জিহাদ শুরু হয়ে গেল। মুসলমানদের ভিতরে বেশ কিছু সাহাবা শহীদ হলেন। তার মধ্যে ওই যে সাহাবা জওয়ান ছেলেটা হাতের খোরমা খেজুর ফেলে দিয়ে বলল হুজুর আমি এক্ষুনি যাব, ওই ছেলেটা ওই সাহাবাটাও শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেছে। লড়াইতে মুসলমানদের জয় হলো, মুসলমানরা জিতে গেল, কিন্তু কিছু ক্ষতি হয়ে গেল, কিছু তাজা তাজা শহীদ। আল্লাহ নবীর সামনে সব লাশগুলো সাজানো রয়েছে, শোয়ানো রয়েছে। আপনি নিশ্চিত জানেন ভাই, আমরা মারা গেলে আমাদের গোসল দেওয়া হয়, নতুন কাপড় দিয়ে কাফন পরানো হয়, তারপরে জানাজা পড়ে মাটি দেওয়া হয়। কিন্তু যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয় তাদের গোসল দেওয়া হয় না। কি নিয়ামত! ওই যে ধুলো বালি মাকা, লড়াই করতে গেলে তো ধুলো বালি লেগে যায়, রক্ত লেগে যায়, কেউ মরে হাত কেটে গেছে, কারো গলা কেটে গেছে, কারো পেট কেটে গেছে, কারো পিঠ কেটে গেছে, রক্ত পড়ছে গায়ে, রক্ত ধুলো বালি। ওই অবস্থায় কাফন পরিয়ে তাদের দাফন করা হয়, গোসল দেওয়া হয় না, এটা শরীয়তের নিয়ম। কেন? ওই মানুষগুলো যখন কিয়ামতে উঠবে আল্লাহ জিজ্ঞাসা করবে সবাই কি সুন্দর আতর মাখা গোলাপ পানির বাস বেরোচ্ছে, আতরের বাস বেরোচ্ছে, মানে চকি সোরমা দেওয়া, আর তোমাদের এরম কেন? ওই সাহাবা গুলো বলবে, ওই সুহাদা হুজুররা বলবে ইয়া আল্লাহ
তোমার নবী আমাদের বলেছিল জিহাদ করার জন্য আমরা গিয়েছিলাম, আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিয়েছি। তাই তোমার নবী আমাদের সেই অবস্থায় পাঠিয়েছে, আমরাও চলে এসেছি। অর্থাৎ আল্লাহ তুমি আরেকবার দুনিয়ায় আমাদের পাঠাও, আমরা আবার একটু লড়াই করে জীবন দিয়ে আসি। আল্লাহর আরশ কেঁপে যাবে, আল্লাহর সিংহাসন এরম কাঁপবে। আল্লাহ বলবেন সত্যি তোমাদের ঈমান, না না আর দুনিয়ায় যেতে হবে না, আমি তোমাদের জন্য এমন একটা জায়গা রেখে দিয়েছি যে জায়গা তোমাদের জন্যই তৈরি করেছি, জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতে চলে যাও তোমরা, এবারে শুধু আনন্দ আনন্দ করো। জোরে বলি সুবহানাল্লাহ। জিহাদ করলে এত লাভ, এই কথা শুনে মুসলমানদের ওই সাহাবা লাফ মেরে পড়েছে, ঝাঁপিয়ে শহীদ হয়ে গেল। লাশ এরকম সামনে দাঁড় করানো। নবীজি বললেন আচ্ছা কালকে যে বলছিল যে সাহাবাটা জওয়ান ছেলে যে হুজুর আমি জান্নাতে যাব, সে কই, কোন লাশটা একটু দেখাও না। কাফনের মুখটা আলগা করে নবীজি মুখটা দেখলেন, দেখে বিশ্ব নবী বললেন জান্নাতে চলে গেছে। কালকে বলছিল হুজুর আমি জান্নাতে যাব, আর আজকে আমি নবী বলছি এ জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে জান্নাতি, তার মানে কালকে ছিল দুনিয়ায়, আজকে সে জান্নাতি। কোন নবীর উম্মত আমরা? আমরা সেই নবীকে যদি ভালোবাসি ভাই, আমরা কি জাহান্নামে যাব? কখনো না। আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি নবীর গোলাম যদি হতে পারি, নবীর মহব্বতের মানুষ যদি হতে পারি, নবী প্রেমিক যদি হতে পারি, আল্লাহ আমাদের জাহান্নামে দেবে না। কারণ আমরা সেই নবীর উম্মত যে নবী মুখ দিয়ে যেটা বলে আল্লাহ তাতে রাজি হয়ে যায়। ভাই অন্যান্য নবীরা আল্লাহ যেটা বলেছে সেটাই করতে হয়েছে, আর আমাদের নবী ব্যতিক্রম। নবী যেটা মনে করতো আল্লাহ সেইটাই হ্যাঁ বলে দিত। জানেন খালি সেই নবীর নবী দিবস হবে, আর আপনি রাস্তায় দাঁড়িয়ে সেই নবীর বিরুদ্ধচারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় খাবেন আর বলবেন হেভি নবী দিবস হচ্ছে। যা হচ্ছে না, হেভি নবী দিবস হচ্ছে। চোরের সাক্ষী মাতাল। ভাই কি রকম? ভাই আমি অনুরোধ করব আমার জওয়ান যুবকগুলো, এসো না ভাই বসে যাই। কতক্ষণ হবে? রাত 12টা 1টা পর্যন্ত। রাত 12টা 1টা পর্যন্ত হবে এই মাহফিল। প্রতি রাত আমরা আরাম করি, প্রতি রাত আমরা ঘুমাই, প্রতি রাতে আমাদের কত মানে সময় কাটে। একটা দিন যদি আল্লাহর রাস্তায় একটুখানি নবীর প্রেমে এখানে আমরা বসি, এই মাজমাটা ভর্তি হতে এই গ্রামের মানুষ ভাই 5 মিনিট লাগবে না, ভরে যাবে। এই চেয়ার কুলোয়, এই চেয়ার কুলোবে না। কিন্তু কিছু বয়স্ক মানুষ বাবাজিরা বসে রয়েছেন, আর জওয়ানগুলো রাস্তায় ঘুরছে, মজা মারছে, আর মরে গেলেই বলবে আমি জান্নাতে যাব। জান্নাত কি তোমার খালুর? ইচ্ছে মতো ঢুকে যাবে। তুমি নবীর ভালোবাসবে না, নবীর মহব্বতের মাজমায় বসবে না, নবীর মহব্বতের জলসায় তুমি শুনবে না ওয়াজ নসিহত, আর নবী তোমার সুপারিশ করবে? এটা হবে না ভাই। আমাদের দিকে মারা গেলে কবরে রেখে কি বলা হয়? মুখটা খুলে দিয়ে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা বলে তো নাকি? এর মানে জানেন? এর মানে হলো আল্লাহর নামে নবীর দলে তোমাকে তুলে দিলাম। কাকে বলা হয়? ওই মরা মানুষটাকে। সে নারী হোক আর পুরুষ হোক, কবরে শুইয়ে পশ্চিম দিকে মানে কেবলার দিকে মুখটা ঘুরিয়ে, উত্তরে মাথা, কেবলার দিকে এরকম ঘুরিয়ে দিয়ে এরকম করে শুয়ে পড়লো, আর তার মুখটা একটু কাফন সরিয়ে এই কথাটা শুনিয়ে দেওয়া হয়। কি কথা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমাম সাহেব বলে দেন, অথবা জাননেওয়ালা লোক থাকলে তিনি বলেন। অনেকেই জানে তা উনি বলছেন, আবার যারা জানে না ইমাম সাহেব ওপর থেকে বলে দেয় ভাই এটা বলে দেন। এর মানে হলো আল্লাহর নামে নবীর দলে তুলে দিলাম। মিল্লাত মানে দল, সংগঠন, নবীর সংগঠনে তুলে দিলাম। তা নবী সংগঠনে কারে তুলে দিচ্ছি? নবী দিবস হচ্ছে, আর যে এখানে আসে না তারে নবী নেবে তো?
এই এখন এই সব দল বল দেখেছেন, বিভিন্ন সব রাজনৈতিক দল, কেউ মানে মোটামুটি সিপিএম করে, কেউ তৃণমূল করে, কেউ কংগ্রেস করে, কেউ ফরওয়ার্ড ব্লক করে, কেউ আরএসপি করে, কেউ সিপিআই করে, কেউ নির্দল করে। এখন এ দলের লোক ও দলে গেলি নিতে চায়, ভাই ভাই কথা হয় না, দল আলাদা বলে ভাই ভাই কথা হয় না, ও তুই ওই দলে আমি এই দলে, ওই জন্য কথা হয় না। আর আমরা নবীর কোনো কাজ করব না, নবীর মাহফিলে বসবো না, নবীর মহব্বত অন্তরে রাখবো না, আর মরে যাওয়ার পরে ইমাম সাহেবের কি টেন্ডার দেওয়া রয়েছে নাকি যে মোটামুটি ভয়দার লোকের গুলো হুজুর বললেই সব জান্নাতে আল্লাহ ঢুকিয়ে দেবে? ভাই এমন হবে না, এমনটা হবে না। আমি এখনো বলছি আমার জওয়ান ভাই, আর বাইরে থেকো না, আর নবী ভোলা হয়ে থেকো না, ভুল হয়ে যাচ্ছে। তোমার মৃত্যু যে কখন আসবে তুমি জানো না। ওই সাহাবার কথাটা ভাবো, 60 বছর নবীর কাছে থাকলো, আর যেদিন কলমা পড়লো তার পরের দিন মারা গেল। নবী বললেন মাসুম মাসুম মাসুম, জান্নাতি জান্নাতি জান্নাতি, মানে বেগুনা এ জান্নাতি। হতেও তো পারে তোমার জীবনের একটা কিসমত পাল্টে যেতে পারে, তোমার তকদীর পাল্টে যেতে পারে, তোমার জীবনটা ধন্য হতে পারে। আজকের এই মাজমা উপলক্ষ করে আজকে গ্রামের মানুষ অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে একটা সুন্দর করে ছেলেরা সাজিয়ে গুছিয়ে একটা মাজমা, একটা মাহফিল কায়েম হচ্ছে। আজকে আমাদের আনন্দ, বুক ভরা আনন্দ, বুক ভরা আনন্দ যে আমরা নবী দিবস করছি। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার, এটা আমাদের তাকাব্বুরি। কিসের ব্যাপারে? নবীর ব্যাপারে। অথচ আমরা যদি এখানে না বসি, এখান থেকে সেই সোহবতটা না গ্রহণ করতে পারি, তাহলে তো লাভ নেই। আমাদের সভাপতি সাহেব যে ভাষায় বলছিলেন, আমাদের ওইদিকে এরকম বললে মারপিট হবে। উনি তো কড়া ভাষায় বলছে যে ছেলেরা মোটামুটি যাচ্ছে, দোকান ক্ষতি হলি আমরা কেউ যাই না, এত কড়া করে বলছেন উনি, বারবার বলছেন। তারপরেও কান করেছি কালা, যত বলাবি বলা। ভাই এরকম চরিত্র হলে নবী খুশি হবে না, নবী খুশি হবে না। আমার আপনার চরিত্র হতে হবে নবী আনা। আপনি চাষ করুন, আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করুন, আপনি বিয়ে করুন, আপনি সংসার করুন, কিন্তু আপনার চলা বলা, ওঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব জায়গায় নবীর সুন্নতটাকে ফুটিয়ে তুলুন। নবীকে ভালোবেসেছিলেন যারা, আপনি লক্ষ্য করে দেখলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, আল্লাহর নবী রাসূলুল্লাহ আগাম হযরতে আবু বকরকে বলেছিলেন, ও বাবা আবু বকর, হয়তো আমার আর মক্কায় থাকা হবে না, আমাকে হিজরত করে মদিনার দিকে চলে যেতে হবে। ও বাবা আবু বকর, সেদিন হয়তো তুমি আমার সঙ্গী হবে। না জানি কখন আল্লাহ বলে, কখন আমাকে যেতে হবে জানি না, তবে আবু বকর, আবু বকর, ওই কঠিন দিনে তুমি হয়তো আমার সঙ্গী হবে। এই কথাটা বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন। এমন সময় দেখা গেল কয়েক মাস পরে, কেউ কেউ বলেছেন প্রায় 6 মাস পরে, আল্লাহর নবী রাসূলুল্লাহ তার ঘরের মধ্যে শুয়ে রয়েছেন। তার ঘরের মধ্যে বিশ্ব নবী আমার এমন করে শুয়ে আছেন। আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ রাতের বেলা ওই ঘরের মধ্যে হযরতে আলীও রয়েছেন। রাতের বেলা দেখা গেল হঠাৎ করে হযরতে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আলীকে ডেকে বললেন, আলী, আলী রে, ও বাবা আলী, তুমি আমার চাদরটা গায়ে দাও, তুমি আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে যাও, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে বলেছে। আল্লাহ রাসূল দেখলেন বেঈমানেরা তার ঘরটাকে ঘিরে রেখেছে, বেঈমানেরা আমার নবীর ঘরটাকে ঘিরে ধরে রেখেছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হাতে এক মুঠো ধুলো
বালি পাথর নিলেন, একটা কোরআনের আয়াত পড়লেন, ওদের দিকে ছুঁড়ে দিলেন। নবী আমার যেই না এমন করে ছুঁড়েছেন, দেখা গেল তারা চোখ ঘষতে লাগলো। আল্লাহর নবী ওই ফাঁকে তিনি মক্কার ঘর ছেড়ে, তার জন্মভিটে ছেড়ে নবী আমার মদিনার উদ্দেশ্যে বার হয়ে সর্বপ্রথম আবু বকরের বাড়িতে গেলে। কারণ আবু বকরকে বলেছিলেন তুমি আমার সঙ্গী হবে, আবু বকর তুমি কিন্তু সেদিন আমার সঙ্গী হবে। তাই হযরতে আবু বকরের বাড়িতে গিয়ে বিশ্ব নবী বললেন কই আবু বকর কই? অধিকাংশ কিতাবে এসেছে হযরতে আবু বকর আর নবী বয়সে 3 অথবা 5 বছরের ছোট বড় ছিল। নবীজি থেকে হযরতে আবু বকর 3 বছর অথবা 5 বছরের ছোট ছিলেন বয়সে। তো একেবারে কম 2-3 বছরের আড়াআড়ি বিশ্ব নবী আর হযরতে আবু বকর। তো হযরতে আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ সম্মান করে ডাকতেন, সম্মান করে ডাকতেন, যেহেতু বয়স বেশি। আল্লাহ নবী তার ইজ্জত দিতেন। সম্পর্কে শ্বশুর ওটা পরের কথা, কিন্তু রাসূলুল্লাহ সাহাবাদের খুব সম্মান করতেন। তো হযরতে আবু বকরের বাড়িতে গিয়ে বললেন বাবা আবু বকর কই? হযরতে আবু বকর বললেন জি হুজুর, লব্বাইক লব্বাইক, হুজুর রেডি। তো বলছে রেডি মানে? হুজুর হিজরত করতে হবে। রাসূলুল্লাহ বললেন কে তোমাকে বলল? আমি ছাড়া তো কেউ জানে না, আমাকে জিবরাইল বলেছে। আর আমি আলীকে শুধু বলে এসেছি আমি মদিনায় চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, কবে পৌঁছাবো জানি না, তবে তোমার কাছে আমানাতের মালগুলো রেখে গেলাম, সকালবেলা তুমি সব যারা আমানতদার আসলে তাদের দিয়ে দেবে। কারণ তারা এসে বলবে মুহাম্মাদের কাছে আমরা সব সোনা দানা টাকা পয়সা রেখেছিলাম আর চলে গেল, আমাদের দিয়ে গেল না, আমানতের খেয়ানত হবে, তাই তুমি থাকো, এগুলো মালগুলো সব বুঝে বুঝে দিয়ে দেবে। হযরতে আবু বকর বললেন হুজুর হিজরতে যেতে হবে। বিশ্বনবী বললেন তুমি জানলে কি করে? হযরতে আবু বকর জবাবে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, না না না, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর মনে হয় আমাকে মক্কা ছেড়ে দিতে হবে, মনে হয় মক্কায় থাকা হবে না, মনে হয় মক্কায় আমার থাকা হবে না, মক্কা মনে হয় আমার ছেড়ে দিতে হবে। সেদিন কে আমার সঙ্গী হবে? এই দুর্গম মক্কা মদিনার পথে কে আমার সাথী হবে? ও আবু বকর সেদিন তুমি হয়তো আমার সাথী হবে, তোমাকেই হয়তো আমার সঙ্গে যেতে হবে। আল্লাহর নবী রাসূলুল্লাহকে হযরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, সেই দিন আপনি বলার পর থেকে আমি প্রতি রাত্রে কাটলি গুটলি গুছিয়ে আমি রেডি হয়ে তাই ঘুমাই। কারণ বেঈমানেরা কি করবে জানি না, নবী হয়তো তাড়াতাড়ি করবে আর নবী বলবে তারপরে আমি গোছগাছ করব, দেরি হয়ে যাবে, অস্বস্তি হয়ে যাবে, আমার নবী কষ্ট পাবে। এই জন্য হুজুর সেই দিন থেকে আমি আমার ব্যাগপত্র সব গুছিয়ে আমি রেডি করে তারপরে ঘুমাই, যেন নবী এসে ডাকলেই আমি লাব্বাইক বলে হাজির হাজির বলে সাড়া দিয়ে নবীর জন্য বেরিয়ে যেতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। ভালোবাসা 1.5 মাস আগে বলা হয়েছে নবী দিবস হবে, কুটুম দাউদ করেছে, কিন্তু উনি আসবে না ঠিক করে গেছে। কুটুম টুটুম আসলি তোরা আসিস, এখানে অনেক কুটুম রয়েছে, আমাদের হাজী সাহেব তো রয়েছে, আরো 2-3 জনা হাড়োয়ার দেখতে পাচ্ছি, তার মানে আত্মীয়রা দাওয়াত করেছেন। তবে আল্লাহ শুকরিয়া আমাদের হাজী সাহেব মিলাদ হলি শরীর ভালো থাকলে ও লোক মিস করে না, যাবি কষ্ট যতই হোক, আল্লাহ হায়াত দিক, সুস্থ রাখুক, সকলে বলি আমিন। তো ভাই এই মিলাদ শোনা এটা কিছু মানুষের নেশা, আর এতে লাভ আছে, তো ভালো লাগে। কোন বক্তার মধ্যে আল্লাহ কি বলিয়ে নেবে, কোনটা আমার দরকার হবে। এই যে হযরতে আবু বকরের ভালোবাসা দেখেন, বলছে হুজুর আমি রেডি, আমি রেডি। নবী বললেন রেডি মানে? সেই 6 মাস আগে শুনেছিলাম। এই হলো ভালোবাসা, এই হলো নবীর জন্য ভালোবাসা। আপনি নবীকে ভালোবেসেছেন, হয়তো আজকে 500 টাকা চাঁদা দিয়েছেন, এই তো 500 টাকা এখানে চাঁদা দিয়েছেন বলে আপনি আর নবীর কথা শুনবেন না?
নবীর কথা শুনবেন না, চাঁদা দিয়েছেন, সব কাজ বন্ধ রাখতে হবে। বরং 2 মাস আগে আমাদের ডেট হয়েছে 13ই রবিউল আউয়াল, আমাদের মসজিদ সংলগ্ন গ্রামের সমন্বয়ে একটা সুন্দর জলসা হবে। ওই দিনে বাজারে যাব না, ওই দিনে কোনো কাজ রাখবো না, ওই দিনে দোকান খুলবো না, ওই দিনে মানে মাঠে যাব না, সব আগাম সব সেরে রেখে ওই দিন সারাদিন বাড়ি থাকবো। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ জমাতে পড়বো, এশার নামাজ পড়বো, বসে যাব। বাড়ি গিন্নিরি বলছে, আচ্ছা তোমার কি কোটা লাগবে বলো, আমি কিন্তু ডাকলে আমার পাবে না, কিন্তু তোমার কি কোটা লাগবে বলো, চাল ডাল তেল ঝাল আদা রসুন মাছ গোশত তরি তরকারি, আমি কিন্তু মাগরিবের পর থেকে তুমি আমার আর পাবে না। আমি ওয়াজ শুনবো, নবীর কথা শুনবো, তুমি 1000 ফোন করলেও আমি বাড়ি আসবো না। কিন্তু এখন বলো, তার মানে তৈরি হচ্ছে 2 মাস আগের থেকে নবী দিবস করব, নবীর কথা শুনবো। আমি আলেম না, আমি হাফেজ না, আমাদের গ্রামে হুজুররা আসছেন, তারা নবীর কথা বলবেন, শুনবো। এই তো নবীর জন্য তৈরি। তা না করে কুটুম ডেকে এনে সন্ধ্যেবেলা, ভাইরা ভাই ভাল লাগে না একলা, এসো বাদাম খাই, ভাইরাবার দিকে বাদাম খাচ্ছে আর ইদিক বলছে নবী দিবস করব। ভাই আমি এর ঘোর বিরোধী, আমি এই নবী দিবসের পক্ষে না, হারগিজ আমি এর পক্ষে না। কারণ এটা সওয়াব হবে না, বরং এটা ওই গোনার পর্যায়ে পড়ে যাবে। বরং আমরা এটাই করব, আমরা নবীর কথাগুলো মন প্রাণ দিয়ে শুনবো, মন প্রাণ দিয়ে শুনবো। আমার নবী, আমরা চর্ম চোখে নবীকে দেখতে পাইনি, কিন্তু আজকে সেই নবীর গুণগান হবে। এবং নবী দিবসে নবীর আসা সম্ভব। নবী হাজির নাজির নয়, মোটেই না, হাজির নাজির না, মানে নবীজি আসবেন এরকম বিশ্বাস করা নয়। বরং আমরা বিভিন্ন ঘটনা দিয়ে আমরা মনে করি নবী হায়াতুন নবী, আমাদের মতো নবী মরে না। তাই নবীজি আসলেও আল্লাহ তাকে পাঠালেও পাঠাতে পারেন। যদি বলেন এ কি করে হবে, আমি বলছি শোনেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি নবী দিবস করতেন বাড়ি। প্রতি বছরে 11ই রবিউল আউয়াল রাতের বেলা সারা রাত উনি নিজের বাড়িতে নিজে মিলাদ দিতেন। এক বছর এরা মিলাদ হচ্ছে হতে হতে বড় পীর সাহেব হুজুর ওয়াজ করছে, বড় পীর সাহেব হুজুর ওয়াজ করছেন। পিরানে পীর দস্তগীর গৌসে সামদানি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন। এমন সময় বড় পীর সাহেব হুজুর ওয়াজ করছেন, করতে 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 হুজুরের গায়ে এরকম একটা রুমাল ছিল, এরকম উনি একটা রুমাল রাখতেন। তো হঠাৎ করে যেন এরকম করে সরে গিয়ে এই রুমাল নিয়ে নিচে নেমে গিয়ে, ওরকম চট বিছুনি আছে, রুমালটা ভালো করে এরকম খুলে খুলে ওরকম জায়গায় চটের উপরে রুমালটা বিছিয়ে দিচ্ছে, চটের উপরে রুমালটা এরকম বিছিয়ে দিচ্ছে। তো সবাই বলছে কি হলো হুজুরের? হুজুর ওয়াজ করছিলেন, নেমে গেলেন স্টেজ থেকে, আবার গায়ের রুমালটা ওইরকম বিছিয়ে দিয়ে আবার আস্তে আস্তে এসে আবার ওয়াজ করছে। ওয়াজ করতে করতে দেখা গেল পিরানে পীর দস্তগীর গৌসে সামদানি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে এমন সময় দেখা গেল বড় পীর সাহেব হুজুর আস্তে আস্তে করে ওয়াজের মাঝখানে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলতে বলতে বড় পীর সাহেব হুজুর কেবলা অজ্ঞান হয়ে তিনি পড়ে গেলেন। মুসল্লিরা এসে শ্রোতারা তাড়াতাড়ি এসে কি হলো হুজুরের, কি হলো হুজুরের, কি হলো, তাড়াতাড়ি করে হুজুরের কি হলো ধরে নিয়ে এমন করে সেবা সুস্থতা করতে লাগে। বড় পীর সাহেব হুজুরের মাথায় পানি দেয়। সেবা সুস্থতা করতে করতে বড় পীর সাহেব হুজুর কেবলার জ্ঞান ফিরে গেল। বড় পীর সাহেব হুজুরকে তার মুরিদ মুত্তাকি সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে, হুজুর কি হলো, হুজুর কি হলো? বড় পীর সাহেব হুজুর বলেন, বাবা আমি যখন নবীর কথা বলছিলাম
নবীর গুণগান গাইছিলাম, নবীর জীবন আদর্শ বলছিলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম আল্লাহর নবী রাসূলুল্লাহ মদিনার রওজার ভিতর থেকে বেরিয়ে আবু বকর, ওমর, উসমান, আলীকে বলছে চলো সেই বাগদাদের জমিনে আমার মাহবুব, আমার ভালোবাসার আব্দুল কাদের আজকে নবী দিবস করছে, আমি আর থাকতে পারি না, আমার কথা বলছে আমি একটু সেখানে যাব। তাই এমন করে আমি দেখলাম আল্লাহর নবী গুটি 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 পায়ে আবু বকর, ওমর, উসমান, আলীকে সঙ্গে নিয়ে নবী আমার এমন করে জলসার দিকে আসছে। আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে স্টেজে আসুন, হুজুর আপনি এখানে বসুন। আল্লাহর নবী বললেন, না না বাবা আব্দুল কাদের, আজকে আমি শ্রোতা, আমি আজকে বক্তা না, আমি নিচে বসে তোমার কথাগুলো শুনবো, তুমি আমার কথাগুলো হুবাহু নকল করে মানুষের মাঝে তুলে ধরছো, তুমি আমার জীবনীটা হুবাহু আমি যা বলেছি সেইগুলো মানুষের কাছে বলছো। আমি আর মদিনার কবরে থাকতে পারলাম না, আমি চলে এসেছি বাগদাদের জমিনে, ইরাকের জমিনে, আমি একটু নিচে বসে শুনবো। আমার মনে মনে কষ্ট হলো, হায় রে আমার নবী চটে বসবে আর আমি আব্দুল কাদের স্টেজে থাকবো, বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি করে আমার গার চাদরটা আমি অন্তত বিছিয়ে দিলাম, আমার নবী অন্তত চটে না বসে আব্দুল কাদেরের রুমালে বসুক, আব্দুল কাদেরের চাদরে বসুক। আমি ওয়াজ শুরু করলাম, আমি দেখতে পেলাম আল্লাহর নবী তার সাহাবাদেরকে সঙ্গে এনে ওই জায়গায় যেই না এসেছে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে আমি অজ্ঞান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, হুজুর আসতে পারে না। বড় পীর সাহেবের নিজের লেখা বই বুনিয়াতুত তলিবিন, তাতে এক জায়গায় লিখেছে, ভাই তার মানে আমরা যদি নবীকে ভালোবাসি, নবীর দেখা পাওয়া সম্ভব। নবীজি স্বপ্নে দেখা দেয় না, প্রচুর মানুষ দেখেছে, যাদের খুশনসিব হয়েছে তারা দেখেছে। নবীজি তো হায়াতুন নবী, তাহলে আপনি নবীকে সত্যি কতটা মহব্বত করেন, কতটা প্যার করেন, কতটা নবীকে ভালোবাসেন, তার উপরে তো ভিত্তি করে আপনাকে আল্লাহ খুশনসিব করবে। কিন্তু আমি আপনি আমরা আমাদের নবী দিবস মানে লোক দেখানো। এই গত কালকে 12ই রবিউল আউয়াল গিয়েছে, শুক্রবার, জুমার নামাজ পড়ে আমি বাড়ি যাচ্ছি, তো একটা বাইক মিছিল যাচ্ছে। ভাই কি বলবো, বিশাল লম্বা একটা বাইক, পতাকা হাতে মিছিল যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর মাইকে একটা গজল হচ্ছে, সেই ঢোল বাজানি গজল, মানে ওরা নাকি ওই মুখ দিয়ে করে কি আমি জানিনি, তবে দূর থেকে শুনে মনে হয় ঢোলের সঙ্গে গজল বলছে, ঢোল ধপ 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 করে ঢোল বাজনা তাই হচ্ছে। আর এরা সব এরম সেই এরম করে করে সেই কি বলে ম্যাটাডোরে এরম করে করে নাচছে, আর পতাকা হাতে আর বাইক লে যাচ্ছে। ভাই এই কি নবীর ভালোবাসা? এইটা কি নবীর ভালোবাসা? কি আশ্চর্য! সেই ওই রকম একজনের পায়ে কুকুরে কামড়েছে, একজনের পায়ে কুকুরে কামড়েছে, তো বিশাল রেগে গেছে, রেগে গিয়ে বলছে, তুই ওর টুসকুনি পেঙা পানা কুকুর, তুই আমার কামড়িয়েছিস আর আমি একবার সান্ডালো চেহারা, একটু একবার বলি কুকুর ধরে না ওইরকম কামড়াচ্ছে কুকুরি। ভাই এটা বুদ্ধিমানের কাজ? ওরে একে তো কুকুরির দাঁতের বিষ ওর পায়ে গেছে, এইবারে ও আবার দাঁত দিয়ে গাল দিয়ে বিষ নিচ্ছে। তা আমাদের এইসব ছেলে পিলেরা বলছে এই অমুক ধর্মে এইরাম করছে, অমুক ধর্মে সব জৌলুস করছে, আমরা কি নবী দিবসে একটু জৌলুস করতে পারিনি? আপনারা খারাপ বলেন। তা আমি বললাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় মেরেছে পায়, মানুষ হয়ে কি তাই বলে কুকুরের কামড়ানো শোভা পায়?
কুকুর কামড়ে বলে রেগে কি তুমি কুকুরে কামড়াবে? আরে তার ধর্মে কি বলেছে, সে কি করেছে, তাই দেখে দেখে তোমার ধর্মটাকে তুমি এইরকম সর্বনাশ করবে? এইটা কি তোমার নবী দিবস? এই জৌলসা। হ্যাঁ, যদি নবীর শানে কিছু কাসিদা পড়ো, কাসিদা মানে গজল, ইশকে, নবীর ইশকে। বড় পীর সাহেব এই খাজা গরিবে নওয়াজ নবীজির শানে কাসিদা পড়তেন। কাসিদা মানে এই যে আমরা সালাম পড়ি, একটা একটা ছন্দ বলে সালাম পড়া হয়। তার মানে কি? ছন্দ বলা মানে ঢং দেখানো না, এটা মানুষের আবেগ তৈরি করা, মানুষের আবেগ তৈরি করা। যে নবীজি আমাদের কত মহাব্বতের, তাই নবীর নামে নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা, ইয়া নবী সালামুন আলাইকা। একটা মহাব্বত তৈরি করার জন্য বলা হয়। এখন সেখানে যদি সালাম কিয়াম হচ্ছে, কোনো ভালোবাসা নেই, মহাব্বত নেই, প্রেম নেই, কি হবে? বিশ্বাস করুন, এরকম আমার বাস্তব, আমার জীবনে একবার বছর 2-3 আগে এরকম বেশ সুন্দর একটা স্টেজ, আর পাশে দুই দিকে দুটো সিংহাসন চেয়ার আর একটা এরকম সোফা। তো আমি স্টেজে উঠেছি, তো আমি যেই গিয়ে, আমার আগে একজন বক্তা ওয়াজ করছিলেন, আমার টাইম ছিল 11টা থেকে। আমি স্টেজে উঠেছি, তো যিনি সভাপতি ছিলেন উনি মাইক নিয়ে আমার নাম টামগুলো বলে দিচ্ছেন। বলে দেওয়ার পরে আমি বসেছি, এর মাইক সামনে দিয়েছে, তো উনি আমাকে বলছেন, আমার সাহেব ঠিক এরকম মানে মানে গ্রাফিটি দেখি, আমার সাহেব কেমন পড়লেন, কেমন পড়লেন? তা আমি এখন বলছি কেন? যেই বলেছে আমি বলি কেন? তো বলছে কেন মানে? আমি পড়বো মানে? তো বলছে পড়েন, কেমন পড়লেন? অনেকক্ষণ হয়ে গেছে, সব মাজা কোমর ব্যথা হয়ে গেছে, একটু কেমন পড়লেন লে, তারপরে জলসা শুরু করে। তা আমি বললাম ভাই আমি মিলাদ করতে পারি, কিয়াম পারিনি বলে এই মাইকটা লে এরকম সভাপতি সাহেবের কাছে ঠেলে দিয়েছে, না আপনি পড়েন। তা বলছে আমি ওসব পারিনি, আমি একজন মাস্টার। আমি মাস্টার কি ডাক্তার, আমার দেখার দরকার নেই, আমি পারিনি, আপনি পারেন বলছেন যখন আপনি করে দেন, আমি ওয়াজ করবো, আমি কিয়াম করতে পারিনি। তো বলছে কিয়াম পারেন না? আমি বললাম হ্যাঁ কিয়াম পারি, কিন্তু ওই মাজা ছাড়ানি আর ঘুম ভাঙানি কিয়াম আমি পারিনি, ওটা আমি পারিনি। আমি যেটা করি নবীর মহাব্বতে করি, নবীজির জীবন আদর্শ আলোচনা হবে, একটা মানুষ মনের মধ্যে একটা আবেগ তৈরি হয়, দুঃখ দুঃখ ভাব আসে, তখন মনে হয় আহ আমার নবী দেখতে পেলাম না, তখন উঠে ইয়া নবী সালামুন আলাইকা, একটা আবেগ থাকে, হে রাসূল তোমার উপরে হাজারো সালাম। তা আমি এখন এসেছি ওয়াজ করব, আর আপনি আমার বলে দিচ্ছেন অনেকক্ষণ বসে রয়েছে, মাজা কোমর ব্যথা হয়ে গেছে, একটু ছাড়িয়ে এলাও কিয়াম পড়ে এলাও। ও মাজা ছাড়ানি কিয়াম আমি করব না, হারগিজ আমি করব না। তাতে তুমি যদি বলো মোল সাহেব ভালো না, আমি নেমে যাচ্ছি, আমার পয়সাও দিতে হবে না, খেতেও দিতে হবে না, আমি চলে যাচ্ছি, কিন্তু ওই অন্যায় কাজ আমি করতে পারবো না। তাহলে যাবারেন করেন, তাই বলে, কারণ আপনি একজন মাস্টার মানুষ, আপনি এই বিষয়ে জানেন না, আপনি আমার নির্দেশ করতে পারেন না, কারণ উনি বলছেন অনেকক্ষণ বসে রয়েছে, মাজা কোমর ছাড়িয়ে নেন। ভাই এটা কি সত্যি মাজা কোমর ছাড়ানি কিয়াম? এরকম কথা বলবো কেন? নবীর সামনে বস্তাকি, নবীর নামে বস্তাকি হয়ে যাবে, এটা বিরাট খারাপ কথা। আমরা কিয়াম করি নবীর ভালোবাসায়, নবীর ইশকে, নবীর দেওয়ানা হয়ে, নবীর মহাব্বতে কিয়াম করি। আমরা ওই মাজা ছাড়ানি কিয়াম তো করবো না। অনেকদিন হয়ে যাচ্ছে, সব টলা টলো ভাব এসে গেছে, এসো একটু কিয়াম করি আর সামনে সামনে আসি, চেপে চেপে বসি। আমি কিন্তু ভাই এসব বিরোধী, কারণ এতে মহাব্বতটা কোথায়? কোথায় এর মহাব্বত? নবীর নামে কিয়াম হবে, চোখে পানি এসে যাবে, তালাল বদরু আলাইনা, এর মানে কি? আকাশে যেন পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার নবীকে পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে আজকে যেন মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। ছেলেরা এই কথাটা বলেছিল, আমরা সেটা বলি। ছন্দগুলো বলা মানে একটা মনে মনে আবেগ, মনে একটা দুঃখের ভাব আসা, মনে মনে একটা বেদনার তৈরি করা, তারপরে দাঁড়িয়ে মাথাটা নিচু করে ইয়া নবী সালামুন
আলাইকা ইয়া রাসূল। এরকম একটা মহব্বত তৈরি হবে, তা না করে মাজা ছাড়ানি কি। নবী দিবস ভালো, আমরা করি, করছি, করব, কিন্তু নবী দিবসের নামে বাহাদুরি, এটা মোটেই তো ভালো না। নবী দিবসের নামে উল্টো পাল্টা কাজ করা, যেটা শরীয়ত গ্রান্টেড করে না, এটা তো ভালো হবে না। ভাই ভালো মনে করলেই আমি আপনি করতে পারি না, যদি শরীয়ত না সাপোর্ট করে। হযরতে আবু বকর আমার রাসূলকে ভালোবেসেছিলেন। হযরতে ওয়াইসাল করনি নবীকে ভালোবেসে দাঁত ফেলে দিয়েছিল সব। কিন্তু এখন আপনি নবীকে ভালোবাসেন না, হঠাৎ করে বলছেন আমিও ওয়াইস করনির মতো আমিও দাঁত ফেলে দেব, গুনাহ হবে আপনার। ওয়াইসাল করনির জন্য গুনাহ হয়নি, তার ছিল মহব্বত। আর আপনার তো আপনার আমার ওয়ান্ডামি। নবীর দাঁত ছিল না, ওয়াইস করনি ফেলতে পারে, আমি পারি না, আমিও পারি, এই দেখো ফেলে দিচ্ছি। সেই ফেলা আর এই ফেলা দুটো এক। ওয়াইসাল করনি মার খেদমত করতে গিয়ে নবীর সাথে দেখা করা হয়নি, তাই নবীর ওহদের মাঠে দাঁত পড়ে গেছে শুনে নিজে হাতে একটা পাথর নিয়ে এরকম দাঁত ফেলে দিচ্ছে একটা একটা করে। প্রথমে দুটো ফেলে মনে করছে এই দুটো তো না, না মনে হয় পাশের দুটো, আবার পাশের দুটো ভেঙে ফেলেছে, মনে হয় এই দুটো না ওই দুটো হবে। আমার নবীর গালে দাঁত নেই, আর আমার তুমি হয়তো আমার সাথে হবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সেই দিন থেকে আমি তৈরি। আল্লাহর নবী বললেন আবু বকর আর কি তৈরি? বলো হুজুর আমি আমার দুটো ছাগলের খুব খাইয়েছি, বকরি ছাগল, তারা এমন করে অনেক অনেকে দুধ দিতে পারে। ছাগলের খুব খাইয়েছি, ওই ছাগল দুটো নেব, ওই ছাগল দুটো নেব, কারণ রাস্তার মাঝখানে মরুভূমি এলাকা, কোথায় কি পাবো? ওই ছাগল দুটো খুব দুধ দেয়, আর আমি সেই 6 মাস ধরে ওদের শুধু খাওয়াচ্ছি, দুধ নেব, দুধ অনেক নেব বলে আপনি বলেছিলেন, তাই সেখান থেকে খাওয়াচ্ছি, ওদের নেব। আল্লাহ নবী সরকার এ তো আলম বললেন না না, তুমি শুধু আসমাকে বলে যাও। আসমা কে জানেন? হযরতে আবু বকরের আরেকটা মেয়ে। হযরতে আবু বকরের একটা মেয়ে আয়েশা আমার নবীর স্ত্রী, আর আরেকটা মেয়ের নাম আসমা, আসমা বিনতে আবু বকর। এই আসমা আমার নবীজির মানে হযরতে আয়েশার বোন, আবু বকরের মেয়ে। বলো আসমাকে বলে যাও। আমরা দেখি হয়তো গারে সুরে আমরা এগিয়ে যাব, দেখি চলো কতটা যাওয়া যায়। আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন তারা, কি ভালোবাসা বেসেছিলেন, আর আমরা কেমন ভালোবাসছি। আল্লাহর নবী সাহাবা আবু বকর তৈরি হয়ে বিশ্ব নবীর সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন মক্কায়। এমন করে ছেড়ে চলে যাব, ও আবু বকর চলো না শেষবারের মতো একটু কাবাটা তওয়াফ করে নেই, শেষবারের মতো একটু কাবাটাকে ঘুরে নেই। হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা 7 চক্কর দিয়ে মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়ে আল্লাহর নবী কাবার দরজার দিকে চেয়ে চেয়ে নবী কাঁদে আর বলে কাবা 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 রে, আর হয়তো তোর সঙ্গে দেখা হবে না। ও কাবা তুমি আমার বিদায় দাও, কাবা তুমি আমাকে বিদায় দাও, আমি চলে যাচ্ছি মদিনায়, আর তোমাকে আমি সকাল সন্ধ্যে দেখতে পাবো না, কারণ মক্কা থেকে মদিনা প্রায় 500 কিলোমিটার রাস্তা, রাত দিন আসতে পারবো না, সকালে সন্ধ্যায় আসতে পারবো না। ও কাবা কাবা সকালবেলা তোমাকে দেখতাম, বিকেল বেলা তোমাকে দেখতাম, সন্ধ্যাবেলা তোমাকে দেখতাম, আর তোমাকে আমি দেখতে পাবো না। ও কাবা বিদায় দাও বিদায় দাও। এই বিদায় নিয়ে কেঁদে কেঁদে আল্লাহর নবী হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে নবী আমার এবারে পাহাড়ি রাস্তা ধরেছেন। ওই রাস্তা ধরে যেতে 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 প্রায় 5,500 ফিট উপরে
কারে সুর বলে একটা গুহা, ওই গুহার কাছে গিয়ে আল্লাহর নবী বললেন, আবু বকর ফর্সা হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, ও আবু বকর বেঈমানেরা হয়তো ঘরে না পেয়ে আমার পিছু নেবে, ওরা হয়তো ধরে ফেলবে, চলো আবু বকর এই গুহার ভিতরে যাই। ভাই যারা হজে গেছেন, উমরায় গেছেন, ওই জায়গাটাই কি উঠেছেন? কে উঠেছে বলে আমার মনে হয় না, কারণ ওখানে ওটা একটু মদ্দা লোকের দরকার। ওই বুড়ো বয়সে হজে গিয়ে গাড়ি সুরে ওটা, আমি বলছি আমি 2005 সালে প্রথম হজে গেছি, 2007 সালের শেষে ডিসেম্বরে ফের হজে করেছি, 2012 সালে হজ করেছি, 16 সালে হজ করেছি, 19 সালে হজ করেছি, 24 সালে হজ করেছি। ভাই আমার মানে শুধু মনে হয় সেই জায়গা ওখানে যদি আমার নবী উঠতে পারে, আমি পারবো না কেন? মানে আমার টার্গেট ছিল এই, কেন পারবো না? সবাই যায় ওই নিচে দাঁড়িয়ে বাস থেকে নেবে, আল্লাহ আমিন, আল্লাহ এই সেই গাড়ি চলো বাড়ি। উঠে দেখেন একবার রলা খুলে যাবে। আর উঠতে গেলে জোয়ান না হলে ওই 65-70 বছর নামাজ পড়তেই পারে না, কুতকুত করে, হাঁটুতে ব্যথা, আর ওই পাহাড়ে উঠবে অত সহজ না। ওই জায়গায় আমার নবী আর আবু বকর ঠেলে উঠেছে, কিসের জোরে? ভালোবাসা, ভালোবাসা, বুকে ফাটা ভালোবাসা চলে গেছে। কত উঁচু, 5,500 ফিট উপরে গুহার ভিতরে ঢুকে গেছে। গুহার ভিতরে ঢুকে হযরতে আবু বকর গুহার ভিতরে গিয়ে দেখে এদিকে ছিদ্র, ওদিকে ছিদ্র, ওদিকে ছিদ্র, ভয় করছে যে শত্রুরা আমাদের আসছে তাড়া করে ক্ষতি করবে বলে। এই পাহাড়ি সাপ, বিষাক্ত সাপ কামড়াবে না তো? আমার নবীর কষ্ট হবে না তো? হযরতে আবু বকর মাথার পাগড়ি নিয়ে, গায়ের চাদর নিয়ে একটু একটু করে ছেড়ে আর ওই এমন করে গুহার ভিতরে ওই ছিদ্রগুলো আটকাতে লাগে। ভালোবাসা, নবীর ভালোবাসা কাকে বলে? আশুকে মাসুক চেনে প্রেম, এমন করে কুকুর বাসুকে মাসুক চেনে, কুকুরে চেনে ছাই, কয়লায় গরু চেনে, বাছুরে চেনে গাই। একটা প্রবাদ বাক্য আছে, আশুকে মাসুক চেনে, কুকুরে চেনে ছাই, আর গয়লায় গরু চেনে, বাছুরে চেনে গাই। ভাই গয়লার কাছে একটা গরু দেখালি না, ও বাঁট দেখে বলে দেবে 3 সের, 3-3.5 বাঁধা, কিন্তু আমি বলতে পারবো? আমি বলতে পারবো না, আমার ক্ষমতা নেই, কারণ আমি বুঝিনি, ও লাইনের লোক না আমি। তো যে লাইনের লোক, তাদের দেখলে ভালোবাসা, তাদের মহব্বত, জান জোড়ানো মহব্বত, জান জোড়ানো ভালোবাসা। আমার বিশ্ব নেতা, বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন বলেই তো আমার নবীর কষ্ট হবে। তাই কি করছে? মাথার পাগড়ি রুমাল ছিঁড়ে এ গর্ত, ও গর্ত, ও গর্ত, ও গর্ত, এরকম করে একটা একটা বোঝাচ্ছে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার নবী বিশ্ব নবী নূরের মতো চমক দেয়, মুচুকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। আল্লাহুম্মা সাল্লি আলা তো ভাইজান, হযরতে আবু বকর আমার বিশ্ব নবীকে ভালোবেসেছেন, বিশ্ব নবীকে ভালোবেসেছেন। তাই ভালোবাসার নিদর্শন স্বরূপ কি হলো? গায়ের চাদর ছিঁড়ে, পাগড়ি ছিঁড়ে সব ছিদ্রগুলোকে বন্ধ করছে।
সব ছিদ্রগুলো বন্ধ করে করে আর একটা ছিদ্রও বন্ধ করা যায় না, আর একটা ছিদ্র কোনো মতেই বন্ধ করা যায় না। মানে কাপড় নেই, আর একটা ছিদ্র আর বন্ধ করার কাপড় নেই। ভাই একটুখানি কি অবস্থা বলেন তো, আর কাপড় নেই তো, আর কাপড় নেই, তখন কি করবে? তো কি এমন হবে? নিজের পা দিয়ে গুড়মুড়ো দিয়ে বলছে অন্তত এইটা গুড়মুড়ো দিয়ে আটকাই, এটা গুড়মুড়ো দিয়ে আটকাই, এইটা গুড়মুড়ো দিয়ে আটকে তারপরে কি করছে? আমার রাসূলকে উরতের উপরে মাথা দিয়ে আমার বিশ্ব নবী সরকারে দো আলমকে একটু আরাম করাচ্ছে। ভাই ভালোবেসেছিল জীবজন্তু, তাই কোথায় ছিল মাকড়সা? ও এসে একদম ছাঁট ছাঁট ইদিক উদিক ইদিক উদিক ইদিক উদিক করে জাল বুনে দিয়েছে, জাল বুনে দিয়েছে। জাল বুনে দিলি কোথায় ছিল এক পায়রা কবুতর। ভাই যারা হজে বা ওমরায় গেছে তাদের জিজ্ঞেস করবেন মক্কায় এত পায়রা, আর খুব বেশি ডিজাইনের পায়রা না, সব কালো পায়রা। মানে পা ফেললে যেন মনে হচ্ছে তল করবো নাকি, মানে পাতলায় যেন পড়ে গেল, এত পায়রা সাত সাত করে উড়ে উড়ে যাচ্ছে। সে মানে হাজার হাজার না লাখ লাখ। কিন্তু আল্লাহর কি শান, খুব বেশি সেজদা দিতে গেলে আপনার মাথায় কপালেও যে পায়রার পায়খানা পড়বে এরমটা হয় না। তো এই পায়রা আমার নবীর ভালোবাসায় ওই মাকড়সার জাল বুনলো, আর আলতু করে ওই জায়গাটায় কি করলো? মানে আমার নবী পাকের মহব্বতে আলতু করে ওই জায়গাটায় ডিম পেড়ে দিল, ডিম পেড়ে দিল। আর ডিম যেই না পেড়ে দিল, বেঈমানেরা এসে বলল না না এই গুহায় কেউ ঢোকে, এই মাকড়সা ঢুকলি তো মাকড়সার জাল ছিঁড়ে যাবে। পায়রা ডিম পেড়ে রেখেছে। অথচ আবু বকর বলছে হুজুর ওই যে সেই বেঈমানদের পা দেখা যাচ্ছে, মনে হয় এসে গেছে। আল্লাহ নবী বললেন চুপ করো। বলছে হুজুর বলছেন, বলে ভয় পেয়েছো? ভয় পেয়েছো? না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, কোনো ভয় করো না, দুঃখ করো না। ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয়ই আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দুজনে না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে, ভয় পেও না। যাই বাবু, অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত হযরতে আবু বকর ওই দুর্গম পথ অতিক্রম করে আমার নবীর সঙ্গী হয়ে মদিনায় গেলেন। এই জন্য একদিন হযরতে ওমর হযরতে আবু বকরকে ডেকে বলছে, ভাই আবু বকর, তুমি যদি তোমার এক রাত্রির ইবাদত আমাকে দাও, আমি সারা জীবনের ইবাদত তোমার দিয়ে দেব। মানে বিনিময় হোক, তুমি এক রাত্রির ইবাদত আমারে দেবে, আর আমি সারা জীবনের ইবাদত তোমার দিয়ে দেব। তো হযরতে আবু বকর বললেন, ওই হিজরতের রাতটা বাদ দিয়ে কোন রাতটা নেবে বলো? বলে আমি তো ওইটাই চাচ্ছি। হযরত ওমর বলছে, এক রাতের ইবাদত আমাকে দাও, আমি সারা জীবনের ইবাদত দেব। দুজনাই তো আল্লাহর রাসূলের সাহাবা, কিন্তু হযরতে আবু বকর বলছে ঠিক আছে, ওই হিজরতের রাত বাদ দিয়ে কোন রাতটা নেবে? হযরত ওমর বলছে ওইটা আমি চাচ্ছি, কারণ নবীজি বলেছে আবু বকরের ওই এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমাদের সবার ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের ওই এক রাতের ইবাদত ভারী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মহব্বত, সেই ভালোবাসা, সেই প্রেম ছিল বলে আজকে আমরা নবী দিবসে নবীকে কি প্রেম করেছি। আমি এসেছি টাকার জন্য, আর আপনি এসেছেন হিজরির জন্য। এই নবী দিবস ভাই এরমটা করব না, আল্লাহর রাস্তায় এরমটা করব না। আমরা অল্প পারি, খুব বেশি পারিনি, কিন্তু যেটুকু করব নবীর মহব্বতে করব, যেটুকু করব রাসূলের ভালোবাসায় করব, যেটুকু করব নবীর
দেওয়ানা হয়ে করব, নবীর গোলাম হয়ে করব। বাঁচতে যদি হয় নবীর গোলাম হয়ে বাঁচবো, আর মরতেও যদি হয় নবীর মহব্বতে জীবন দেব। কিন্তু রসুল ভুলে যাব না, নবী ভুলে যাব না, পয়গম্বর ভুলে যাব না, নবীর গোলামির থেকে নাম কাটতে পারবো না। তবেই তো আমার জীবন, তবেই আমার জীবন। তা না হলে কিন্তু সব বরবাদ হবে, সব শেষ হবে। একটা দিন আসবে যেদিন আমরা রাসূলুল্লাহর সুপারিশ থেকে বঞ্চিত হব, রাসূলুল্লাহর সুপারিশ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব যদি নবীর ভালোবাসা না রাখতে পারি। যাই বা হোক, আমি আর লম্বা চওড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেন সত্যিকারের নবীর মহব্বতের মানুষ তৈরি করেন। আমরা যেন নবীর ইশকে জীবন গড়তে পারি, নবীর ইশকে জীবনটা নিয়ে চলতে পারি। এইটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া। আর ছোট্ট ছোট্ট করে নবীর সুন্নতের উপরে আমল করি, ছোট্ট ছোট্ট করে নবীর সুন্নতের উপরে আমল করি। কারণ মনে রাখুন, যেদিন কেউ থাকবে না সেদিন থাকবে আমার নবী। তিনি শুধু বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আর গোটা কিয়ামতে মানুষ শুধু নয়, নবীরাও, সাধারণ মানুষ নয়, নবীরাও বলবে, ইয়া নফসি ইয়া নফসি। আমার উপায় কি হবে? শুধুমাত্র আমাদের নবী বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? তিনি শুধু আমাদের জন্য কাঁদবেন। অথচ আমরা তার জন্য কতটা কাঁদছি, আমরা তার জন্য কতটা সময় দিচ্ছি, আমরা তার জন্য কতটা প্রেম দেখাতে পারছি। হ্যাঁ, সবাই সমান পারবো না। আমি যতটা পারবো আপনি হয়তো তার থেকে বেশি পারবেন, কি আরেকজনা যতটা পারবে তার থেকে আপনি একটু কম পারবেন। কেউ সমান না, কিন্তু মনে মনে মহব্বত করতে পেরেছি, মনে মনে মহব্বত রাখতে পেরেছি। এই জায়গাটা আপনি ভাবুন। নবী দিবস মানে আল্লাহ আল্লাহ রসুল তার এমন করে সিরাত এবং সুরাত আলোচনার ভিতর দিয়ে আমরা আমাদের নিজেদের সংসারিক জীবন গড়ব, আমাদের পারিবারিক জীবন গড়ব, আমাদের সন্তানদের চরিত্র গঠন করব, আমাদের ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করব রাসূলুল্লাহর সুন্নতের উপরে জীবন তৈরি করে। তবেই তো আমরা কামিয়াব, তবেই তো আমরা সফল, তবেই তো আমরা সফলতা পাবো। আর যদি তা না করি তাহলে তো সব আমার আপনার জন্য হয়ে যাবে খারাপি, আমার আপনার জন্য হয়ে যাবে বরবাদি। সেই জন্য লৌকিকতা ছাড়ুন। আমি জানি এই গ্রামে, এই ভয়দা গ্রামে এই 13ই রবিউল আউয়াল দীর্ঘদিন ধরে আপনারা করেন এবং খুব আনন্দের সাথে এই অনুষ্ঠানটা হয়, গ্রাম্য সবাই মিলেমিশে। কিন্তু শুধু জলসা দেবো নয়, বরং ওই দিনে কাজ কম রাখুন, ওই দিনে কাজটা কম রাখুন। একদম মাগরিবের পর থেকেই জলসা শুরু হয়ে যাবে। চাষিবাসী এলাকা, রাত 12টা যথেষ্ট। জলসা শেষ হয়ে যাবে, তাবারুক খাবে, ঘুমাবে, সকালবেলা আবার ফজরের নামাজ পড়ে যে যার কাজে চলে যাবে। ওই রাত 2-3টে পর্যন্ত মিলাদের দরকার নেই। এইরকম একটা পরিবেশ তৈরি করুন। এবং একজন, দুজন, তিনজন মাওলানা সাহেব যে ওয়াজ করছেন তার কে কি বলছেন একটুখানি ব্রেনে নোট করুন। যেটা আপনার অন্তরে দাগ কাটবে সেই আমলটা আপনি করুন। প্রয়োজনে সেই মাওলানাকে ফোন করুন, হুজুর আপনি এইরকম একটা কথা বলেছিলেন, সেদিন জলসায় শুনেছিলাম, হুজুর 1-2 মিনিটের মধ্যে ফোনে একটু বলবেন কি আপনার কাছে একটু যাব, আমার ওইটা খুব ভালো লেগেছে, আমি ওইটা মানবো, ওই আমলটা আমি করব, হুজুর একটু বলবেন। এই রকম করে একটা আমলে জীবনটাকে গড়ুন, একটা আমল অন্তত করুন। নিশ্চিত মনে রাখুন, রাসূলুল্লাহ বলেছেন শেষ জামানায় যদি কেউ আমার একটা সুন্নতের উপরে আমল করে, রাসূলুল্লাহ বলছি আমি তাকে ফেলে রেখে জান্নাতে যাব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা সুন্নতের উপরে কেউ যদি আমল করে, হাজার হাজার সুন্নত, একটার উপরে কেউ যদি আমল করে, আমি তাকে ফেলে রেখে আমি জান্নাতে যাব না। তার মানে
আপনি, আমি, আমরা যদি হাজারোটা না পারি, একটা তো পারবো চেষ্টা করলে। সেই একটার উপরে আমল করি, নিশ্চিত আশা করা যায় নবী পাক আমাদের উপরে খুশি হবেন। আলহামদুলিল্লাহ। তো সেজন্য আমার জন্য দোয়া করুন। ভাই আমি ক্ষমা প্রার্থী, দুঃখিত খুব, কারণ আমার আগে একটা দাওয়াত নেওয়া ছিল ভাইদের বলার আগে, সেই চালতে বেড়ে দক্ষিণ বামুনিয়া, আর ওখানে আমার টাইম 10টায় ছিল। তো ভাইরা বারবার বলছিল হুজুর 8টা 10টা, আমি বললাম হবে না, কারণ আমি কথা দিলে, আমি আমার জ্ঞান মতে আমি জলসায় মিস করিনি, কথা দিলে চেষ্টা করি। তবুও ওদের বললাম, বলি ভাই 2-10 মিনিট যদি দেরি হয় অসুবিধে হবে, তাহলে হুজুর কটায় আসবেন? আমি বলি 10টায় টাইম ছিল, আমি একটু যদি হয়তো 10-15 মিনিট দেরি